হাই গাইস, গুড মর্নিং। তো চলো, সকাল সকাল তো উঠে পড়েছি। তোমরা কেমন আছো বলো? তোমরা ভালো আছো? তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি। তো ছোট্টখাটো মিনি ব্লগ নিয়ে আজকে আবার চলে এসেছি। আর এখন বাজে 9:30। তো আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখনো আমার সোনা কিন্তু ঘুমাচ্ছে। আর আমি তো কাজ টাজ করে এবার রান্না চাপিয়ে দিয়েছি। চলো কি করছি না করছি তোমাদের সামনে সব মানে দেবো ব্লগ। তো তোমরা পাশে থাকো, সাথে থাকো আর পুরো ব্লগ জুড়ে থাকো। দেখছো বাইরে প্রচণ্ড রোদ্দুর। আর দুয়ার থেকে ঘরটা পুরো একদম চকচক করছে রোদেতে। আর আমাদের সবসময় দরজা কিন্তু দেয়া থাকে। এত রোদের মধ্যে দরজা সবসময় খোলা হয় না। আর দেখ নাও কাচাকুচি হয়ে গেছে। তো সব শুকুর দিয়ে দিয়েছি। আজকে তো বাড়িতে কেউ নেই, মানে আমার জায়েরা নেই। তো আমারই শুধু শুকুর দেওয়া আছে। তারপরে দেখ নাও আনাজ মানে কুটতে বসে পড়েছি। ভাত তো চাপিয়ে দিয়েছি। আর আমার ছেলের জন্য শুধু সিদ্ধ হবে এটা। পটল আলুর ঝোল গাজর দিয়ে লম্বা লম্বা করে করেছি, যেহেতু আদা জিরে দিয়েই হবে। দেখেছো ভাত তো আমি চাপিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর যেহেতু আমাদের ডেস্কিতে রান্না হয় সবাই তো জানো। তারপরে আমি বসে আছি আর এত গরম। বসে বসে কিন্তু রান্নার মানে সবজি তো কোটা হয়ে গেছে। এবার আদা রসুন সাইডে নিয়ে আবার তোমাদের সামনে আসবো। তো চলো তারপর দেখো মানে ঝোলটা তো হয়েই গেছে। তো আমি ছাদলে দিয়ে আসলাম, যেহেতু আদা জিরে দিয়ে শুধু হবে, শুধু সেদ্ধ মানে ওটাকে এমনি সেদ্ধ করে দিয়ে লঙ্কা ফোড়ন আর আদা জিরে দিয়ে শুধু সাঁতরে দিয়েছি। আমাদের ঝোল এরকম ধারাই করি, আমিও খাই আমার ছেলেও খাই। মানে বলেন না যে খাবো না, আমরা সবাই খেয়ে নিই। তো আমার আদা রসুন ছাড়ানো কমপ্লিট। তো যখন ছাড়াচ্ছিলাম তখন তোমাদের সামনে মানে ব্লগটা করা হয়নি। আর এই দেখো আদা রসুন ছাড়ানো হয়ে গেছে। পেঁয়াজ ক্যাপসিকামটা ছিল ওর মার বাড়ি থেকে দিয়েছিল, সেটাও সাইডে নিয়েছি। আর ভাত তো হয়েই গেছে। আবার মানে বাসমতি রাইস নিয়ে এসেছি। তো এটাও হবে, এমনি শুধু প্লেন ভাত হবে। তো মাংসের জন্য সব সরঞ্জাম রেডি, আলু ভাজা কমপ্লিট, পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে। আর চিকেনটা ধুয়ে রেডি, আদা রসুনও বাটা হয়ে গেছে। তারপর দেখুন এত গরম, আর আমি গরমের মধ্যে রোদ্দুরটা দেখাচ্ছি। আর আমার ছেলে এই সবে ঘুম থেকে উঠলো, এখন বাজে 10টা 10। তো উঠেছে, উঠে এখন চুপচাপ বসে আছে ব্রাশ করবে কিনা। ওর বাবা এসে মানে মাজন ব্রাশে লাগিয়ে দিল, ধুয়ে তারপরে ব্রাশ না হলে করবে না। তারপরে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে ধনেপাতা। তো ধনেপাতাটা এখনও ছাড়ানো হয়নি, ছাড়াবো। আর দেখে নাও গাইস, চিকেনটা পুরো একদম তেল ছেড়ে দিয়েছে। কিন্তু হলুদটা একটু কম আছে, হলুদটা দেবো কেন, অল্প হলুদ দিয়েছিলাম তো। আর চিকেনটা রান্না হয়েছে প্রচণ্ড ঝাল হয়ে গেছে, যেহেতু ক্যাপসিকাম দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি সবই দিয়েছি। প্রচণ্ড ঝাল হয়ে গেছে, খেতেও ভালো হয়েছে। আর এখন আমার ছেলে কিন্তু মাংস খাওয়ার জন্য বায়না করছে। আর আমি যেহেতু বললাম যে তোমার শরীর খারাপ, পেটে লাগছে, শুনছেই না। তারপর এদিকে গরম মানে জল চাপিয়ে দিয়েছি আর আলুগুলো দিয়েছি, একটু স্বল্প সিদ্ধ করে নিয়েছি। তারপরে দেখো চিকেন হয়ে গেছে লাল লাল, ঝাল ঝাল, নুন ঝাল দুটো ঠিকই আছে। আর আমরা একটু নুনটা বেশি খাই, ঝালটা একটু কম হলেও চলবে। আর নুনটা একটু বেশি খাই। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো তুলে নিই। তুলে নিয়েছি আর এত রোদ্দুর বাইরে বেরোনো যাচ্ছে না। তো তুলে নিয়ে ঘরের মধ্যেই রেখে দিয়েছি। আর বাইরে রাখিনি গো, বাইরে রাখি কখন, দুপুরবেলাটাই রাখি, দুপুরে যে বিকেলে যেগুলো থাকে। আর এই যে চেয়ারের মধ্যে রেখে দিয়েছি, এক একদিন রেখে দিই যেগুলো ভিজে থাকে আধ শুকনো, সেগুলো রেখে দিই। তারপরে চলো, এই যে ভাতটা হচ্ছে ছোটো হাঁড়িতেই চাপিয়েছি। তো ভিডিওটা কেমন হয়েছে বলবে। ভিডিওটা বেশি দূর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাঠাতে বন্ধুরা। চলো টাটা বন্ধুরা।